সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ইফতারের রাজা অথবা রানীও বলতে পারেন ছোলা বুট বোনা। আসলে ইফতারিতে আমাদের রাজাটাই হচ্ছে প্রধান উপকরণটাই হইলো ছোলা বুট। এরপরে আমরা অনেক ইফতারি কিন্তু অ্যাড করি। এ পর্যায়ে চুলার পরে একটি ফ্রাই প্যান দিচ্ছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ঢালে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি, দুটো তেজপাতা নিচ্ছি, এক টুকরো বড়টা দারচিনি নিচ্ছি, দুটো এলাচি নিচ্ছি। এবার এখানটা ডালে দিচ্ছি আর এলাচির টুকরা দারচিনি এখানটা দুই টুকরা করে দিচ্ছি। দিবের হরে এখানটা হালকা পাতলা একটু লাড়াইলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা। আজকের বুট বোনাটা কিন্তু আগের জমানার মাছাছিরা যেভাবে ছোলা বুট বোনা করতো ওইভাবে আজকে বোনা করতেছি। আসলে এইভাবে বোনা করলে কিন্তু অনেক মজা লাগে। এবার আদা রসুনগুলো পেঁয়াজের সাথে কতক্ষণ বাজি লইছি। তারপরে এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। এরপরে এখানে সামান্য কিছু লাল মরিচের গুঁড়া দিচ্ছি। জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দিবার পরে যে আবার পেঁয়াজের লগে কতক্ষণ লাড়ি চাড়ি বাজিলমু। মশলা কিন্তু 2 মিনিট তেলের মধ্যে বাজি লেবার পরে দিয়ে এবার এখানে 1 কাপ পরিমাণ ছোলারে রাত্রে ভিজে সকালে 2 ঘন্টা সিদ্ধ করে নিবার পরে সুন্দর একদম নরম হয়ে গেছে। এবার এগুলোরা আবার সুন্দর করে দুই হালি পরিষ্কার করি, তারপরে চাকি চাকি দুই এখানে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করবার পরে বুট থেকে অনেক কালো কালো পানি বাইরে, অবশ্যই এগুলোর আবার বারবার ধুই নেবেন, তাহলে কালো পানিগুলো চলে যাইব আর এরকম সুন্দর পকা দেখা যাইবে বুটগুলা তেলের মধ্যে দিবার হরে আমি সুন্দর করে লাড়ি চাড়ি মশলার লগে মিশাই লইছি। এ পর্যায়ে আবার ডগা আলুরে একদম ছোট ছোট করে টুকরা করি এরকম 2 হালি পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এরকম ছোট করে টুকরা করি বুটের সাথে বাজি করবেন, তাহলে এগুলো অনেক ভালো লাগবে। আগে জমানাতে আমাকে মাছ আসলে দেখতাম এরকম ইফতারিতে ছোলা বুট বোনা করতো। এগুলো আসলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখনও দেখা যায় বিভিন্ন হোটেলে এরকম বোনা করে। আসলে এগুলা অনেক মজা লাগে খাইতে। যদি কেউ এরকম না বোনা করেন তাহলে আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ তৈরি করে নেবেন, তাহলে অনেক মজা লাগবে। আমি মশলা আলু আর বুটগুলারে চুলের আঁচটা মিডিয়াম আঁচে রাখি, প্রায় 10-15 মিনিট বাজি করি লমু, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়, মশলার গন্ধগুলো চলে যায়। এ পর্যায়ে এর ফাঁকে দিয়ে এনে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণগুলো দিবার পরে আবার মিশাই নিই, তারপরে সুন্দর করে বাজি করে নিচ্ছি। বুটের মশলাগুলো সুন্দর করে বাজে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলগুলো ছাড়াই দিচ্ছে, তেলগুলোর ফেনা উপরের দিকে উঠতেছে। এই পর্যায়ে ইয়ানে সারিকে কাঁচামরিচটা একদম পালি করে দিচ্ছি, দিবার পরে দিই আবার হালকা পাতলা লাড়ি চাড়ি সুন্দর করে মিশাইলমু। বন্ধুরা, ভিডিওকে ভালো লাগলে আপনাদের বন্ধু মনে বেশি বেশি শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়াম নোটিফিকেশন পাই দিবেন আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন A to Z পর্যন্ত। এবার এখানে 1 কাপ পরিমাণ হানি দিছি। এই হানিতে আর বুটগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভুনা হয়ে যাইব। এবার ডাকনা দিয়ে এগুলোরে চুলের আঁচটা কমাই রান্না করিলামু বুটগুলো হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন বুটগুলো হয়ে গেছে। এর ফাঁকে আমি ফাঁকে ফাঁকে লাড়ি চাড়ি দিচ্ছি, ডাকনাটা সরাই আর একদম তেল তেল দেখা যায়। এবার আমি চুলের আগুনটা বন্ধ করে দিব আর চাইলে হালকা পাতলা একটু আলুটা ভাঙে দিতে পারেন, তাহলে বুটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাইব, একটু লসকুসা হইব। আর না চাইলে না ভাঙতে পারেন, এগুলো লাড়া ছাড়াও কিন্তু অনেক অংশ ভাঙে যাইব বই। বুট বোনাগুলোকে ওইদিকে ঠান্ডা করে নিয়েছি, এদিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে করে আমি পুরাটা প্লেট সার্ভ করে নিয়েছি। উপরে দিয়ে একটু টমেটো দিয়েছি, একটু শসা কাটা দিয়েছি, তারপর একটু ধনিয়া পাতা দিয়েছি। দেখতে পাচ্ছেন গার্নিশের জন্য কতটা লোভনীয় লাগছে। যেরকম দেখতে লোভনীয় লাগছে, মাশাআল্লাহ আমার বুট বোনাগুলো অনেক মজা হয়েছে। বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করা মানে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না। আপনাদের একটু মূল্যবান সাপোর্টে আমি আরও সামনের দিকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এইখানে শেষ করছি। তবে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।